মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সমস্যা মিটবে না এই বাড়ির অস্তিত্ব, সেটা উনিই জানেন। তবে তোমার প্রার্থনা ঠাকুর ঠিক শুনবে। এই বাড়ি ধ্বংস হবেই। আজ থেকে তোদের শেষের শুরু। কি হয়েছে স্যার? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আমি পারলাম না আনন্দি, ওদের সঙ্গে পেরে উঠলাম না। ওদের সঙ্গে কথার মার প্যাচে আমি জাস্ট পেরে উঠলাম না। কেন স্যার? ওরা কি আপনার লাইসেন্সটা এখনো বাতিল করেনি, তবে বলেছে আমাকে 3 দিনের মধ্যে যদি প্রমাণ জোগাড় করতে না পারি তাহলে আমার লাইসেন্স বাতিল হয়ে যাবে। আনন্দি, আমি 3 দিনের মধ্যে কোথা থেকে কি প্রমাণ জোগাড় করবো বলুন তো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। স্যার স্যার আপনার মনে আছে আপনি আমাকে বলেছিলেন আমার বাবার মৃত্যুর পর আমার বাবার মৃত্যু সংক্রান্ত কোনো কিছু ইনফরমেশন তিথি ম্যাডাম আপনাকে দিতে এসেছিল? মানে ও কিছু একটা নিয়ে ইনভেস্টিগেশন করেছিল, আপনার মনে আছে? আপনি বলেছিলেন আমাকে। হ্যাঁ মনে আছে আমার মনে আছে। কিন্তু আনন্দি, আমি তো ওই ব্যাপারটার কোনো ফাইন্ডিংস আমার জানা নেই। আর তিতির তো এই বিষয়ে আমার সঙ্গে আর কোনো কথাও বলেনি। স্যার আমাদের ইমিডিয়েট তিতিরের বাড়ি যেতে হবে, আপনি আসুন। হে কি তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি অবধি চলে এসেছো? আচ্ছা, সাহসটা যে আমার বরাবরই একটু বেশি, সেটা নিশ্চয়ই আপনি এতদিনে বুঝে গেছেন ফুলটুসি ম্যাডাম। কতদিন পর আপনাকে কেউ এই নামে ডাকলো? হ্যাঁ, ও তুইও এসেছিস? তোরা কি জানিস এটাকে আমি স্ট্রেস পাসিং বলে পুলিশে কল করতে পারি? দেখুন আপনাকে একটা কথা বলছি, এই সমস্ত থানা পুলিশ গুলি বোমা বন্দুক দেখে দেখে না আমাদের না গাশ হয়ে গেছে। এসবে আমরা আর ভয় পাই না। ঠিক আছে, আমরা কাজের কথাটা বলে নিই, তারপর এখানে আর 1 সেকেন্ডও সময় নষ্ট করবো না। আমার সাথে তোমাদের আবার কি কাজ? আমার বাবার মৃত্যুর পর আপনি একটা ইনভেস্টিগেশন করেছিলেন, সেই রিপোর্টটা দিন। অতটা ইজি নাকি আনন্দি? বেশ ঠিক আছে, রিপোর্ট পাওয়াটা অতটা ইজি নয়, কঠিন বুঝলাম। তা কি করতে হবে শুনি রিপোর্টটা পেতে গেলে? খুব প্রয়োজন ছাড়া যে তোমরা এখানে আসবে না দুজনে, সেটা আমি বুঝেই গেছিলাম। ও তার মানে দরকারটা বুঝেই তারপরে তুই প্যাচ কষবি, তাই তো? গিভ অ্যান্ড টেক। একটা কাজ করো আনন্দি, তুমি আদিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে বলো। বাস, আমি সঙ্গে সঙ্গে রিপোর্টটা তোমার হাতে দিয়ে দেবো। 1 সেকেন্ডও দেরি করবো না কিন্তু। চলুন আপনি, এখানে এখনো আপনি দাঁড়িয়ে আছেন, আসুন। হ্যাঁ যা না, যা চলে যা। তো মনে আছে আদি কিভাবে আমাকে অপমান করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি? শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটার জন্য আমি আমার সোশ্যাল লাইফ, পার্সোনাল লাইফ সব হারিয়েছি। আর আজকে এই মেয়েটাকেই তুই আবার আমার কাছেই নিয়ে এসেছিস আমারই হেল্প চাইতে। লজ্জা করে না না তোমার আনন্দি? আচ্ছা কিসের চামড়া বলো তো তোমার? গন্ডারের থেকেও মোটা চামড়া তোমার। হ্যাঁ ঠিক, আমার চামড়া গন্ডারের থেকেও বেশি মোটা। আর যে মানুষটার হাত ধরে আমি এখানে এসেছি তাকে রক্ষা করার জন্য আমি সব করতে পারি, সব। অসাধারণ আদর্শ স্ত্রীর মতো কথা বলছো তুমি। তা আদি, এখন তো আমি নেই তোর লাইফ থেকে, তো চলে গেছি, শুধুমাত্র আনন্দি আছে। তারপরেও এত বিপদ তোর লাইফে। হচ্ছে শোনা, শান্তি প্লিজ এবার আসুন। শুনেছি স্যার, আমারও কিছু শোনানো বাকি আছে। তিথি ম্যাডাম, আপনি যদি জানতেন যে আমরা এখানে কেন এসেছি, তাহলে আপনিও আমাদের সঙ্গে লড়াইতে নাম দিতেন। কি বলুন তো, আমরা না ন্যায়ের জন্য লড়তে এসেছি। আপনার গায়ে যদি মানুষের চামড়া থাকতো তাহলে আপনিও কোনো রকম কোনো ডিল ছাড়া আমাদের সঙ্গে এই লড়াইয়ে নামতেন। আদি, তোর কি আমাকে এখনো অপমান করা বাকি ছিল? আর সেই কারণে এই মেয়েটাকে হাত ধরে আমার বাড়িতে নিয়ে এসেছিস? তিথি ম্যাডাম, এই সমস্ত মান অপমান, স্বামী স্ত্রী সম্পর্ক ছেড়ে আপনি যদি বেরিয়ে আসতেন, তারপর যদি আপনি জিজ্ঞেস করতেন যে বিপদটা কি, তাহলে আচ্ছা, যে মানুষটা আপনার এখানে দাঁড়িয়ে আছে ডক্টর আদিদেব লাহিড়ী, সে তো আপনার বন্ধু ছিল, তাই না? আর আপনি যে ব্যবহারটা করছেন সেটা দেখে তো মনে হচ্ছে না যে আপনি মানুষ। অন্তত নিজের বন্ধুর জন্য তো আপনি হেল্প করতে পারতেন। না, করব না, শুধুমাত্র তোমার জন্যই করব। দেব না আমি রিপোর্ট। আর রিপোর্ট না পেলে আদি জেলে যাবে, তুই কিচ্ছু করতে পারবে না। আপনি আনন্দীকে দুর্বল ভেবেছেন? সে ভাবতেই পারেন। তবে কি জানেন তো, কাছের মানুষকে পাশে রাখার ক্ষমতা আনন্দের আছে। এই হাতটা এখন যেভাবে ধরেছি, সারা জীবন এই হাতটা আমি ঠিক এইভাবে ধরে রাখতে পারি।
তার জন্য আমার যা যা করার আমি করব। এবার আপনি দেখুন আমি কি করি। আসুন স্যার। আমার আদিকে আর কোনোদিন ডাক্তারিটা করতেই পারবে না। মা আমি না বিশ্বাস করুন, আমি না ভাবতে পারছি না শালাবাবুর মতো এরকম একটা ফাইনেস্ট ডক্টর, তার এরকম করুণ পরিণতি। ঠাকুর তুমি এতটা নিষ্ঠুর কেন? তুমি কোথায় ঠাকুর? ঠাকুর তুমি কোথায়? না না স্যার, আমার কথাটা শুনুন। আমি আপনাকে আবারও বলছি, এই জন্য আদি দায়ী নয়। ওর নেগলিজেন্সির জন্য এই ঘটনাটা ঘটেনি। হ্যাঁ ডক্টর বেরা, এই কেসের ইনভেস্টিগেশন রিপোর্টটা আমাকে পাঠান। আরে অ্যাটলিস্ট মেডিকেল বোর্ড জানুক যে ইনভেস্টিগেশন প্যাটার্নটা কি হচ্ছে, প্লিজ। হ্যাঁ, আরে ওই ওপর মহলে ফোন করে জিজ্ঞেস করুন যে কি হচ্ছে বিষয়টা, একটু জানুন প্লিজ। আরে অলোককে আমি বলে দেবো, বলা আছে আমার। ও তনুশ্রী, কি হচ্ছে বলো তো এসব? জানো তো আমার না কাল থেকে বারবার ডান চোখের পাতাটা কাঁপছে। আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। না না ভালো জেঠি, তুমি এত চিন্তা করছো কেন? কিচ্ছু হবে না, আমি বলছি তো। ও যত বড় দুর্ঘটনাই হোক আমি আর ভয় পাই না, আমি আর চিন্তা করি না সব দিন। দেখেছো তো আনন্দী ন্যায়ের পথে আছে বলে আমাদের কত বড় বড় বিপদ থেকে উদ্ধার করেছে। কিচ্ছু হবে না এবারও, তুমি দেখো। তনুশ্রী কিন্তু ঠিকই বলছে। এসো তো, জল খাবার খেয়ে নাও সবাই। বসে বসে দুশ্চিন্তা করলে হবে নাকি? আপনি জল খাবার বানালেন? আমরা ছিলাম তো, আমরা বানিয়ে নিতাম। ঠাম্মি বরং ওপরে আছে একা। ঠাম্মি একটু শুলেন, সেই ফাঁকে আমি একটু জল খাবারটা অ্যারেঞ্জ করে ফেললাম। আর তাছাড়া শুধু তো ঠাম্মি নয়, তোমার ভালো জেঠিও তো আমার আন্ডারে। এ না 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 দিদি, আমি একদম ঠিক আছি। আপনি বরং একটু মাকে দেখে রাখুন। নিশ্চয়ই দেখব, কিন্তু জানো তো বিজয়া, সকাল থেকে না আমি শুধু প্রার্থনা করছি আদির যেন কোনো ক্ষতি না হয়, সব সমস্যা যেন মিটে যায়। হ্যাঁ, সমস্যা মিটবে না এই বাড়ির অস্তিত্ব সেটা উনিই জানেন। তবে তোমার প্রার্থনা ঠাকুর ঠিক শুনবে। এই বাড়ি ধ্বংস হবেই। আজ থেকে তোদের শেষের শুরু। স্যার কেন এভাবে মাথা গরম করছেন আপনি? আদি, মাথা ঠান্ডা করে এবার ঘরে বসে থাকুক। কি বলেছো বোর্ডের সামনে? কেন তোমার কথা কনভিন্স হলো না ওরা? আপনি ছিলেন বোর্ডের সামনে, প্রশ্নগুলো আপনি ফেস করেছেন। কখনো কোনো সমস্যার সমাধান সামনে থেকে করেছেন? কখনো? সবসময় তো সবাইকে ব্লেম করেন। কি শিক্ষা দিয়েছো তোমার ছেলেকে? দেখো আমার চোখে চোখ রেখে কথা বলছে। দাদা চা। দাদা মা! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।